না বইটা তার ভালো লাগতেছে না। এ হাসান শুনই, বই আসি আর ভালো লাগতেছে না, আদি রাস্তা দিয়ে আল্লাহ ঘুরে আসি। হাসান মাদ্রাসা বলে চালু করতেছে। আপনি ঠিকই শুনছেন। কি আমার সে মাদ্রাসা চালু করে? আমি হলাম এই এলাকার সম্মানীয় লোক, আমার সে মাদ্রাসা চালু করে দেখে নিমু। এই মাদ্রাসার কাম করে আনিছে, এই মাদ্রাসার কাম নিছে সিয়া। আহ দিছে বলতাই। ভালো করে নে, একটা ইটও যাতে ভাঙে না। একটা ইটের দাম কিন্তু 12 টাকা করে পড়ছে। বাদ দাও স্যার, এটা তো ভাঙে না, ভাঙলে কিন্তু আমাদেরই ক্ষতি হবে। ভালো করে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। এই মাদ্রাসার কাম নিছে শ্যাম কো? শ্যামু আশ্রমে গেছে। আচ্ছা ঠিক আছে, ওরা ডাক দে। আচ্ছা কি হয়েছে আমার বলে ডাকতেছেন? তোর এলা ডাকতাছি, একটা কারণ আছে। তা কি কারণ ডাকছেন একটু বলেন শুনি। এই মাদ্রাসার কাম কি তুই করতেছ? হয়, এই মাদ্রাসার কাজ আমি করতেছি। তুই যখন কাজ করতেছস এখন তোর কাম করে নামো না, তুই লেবার নিয়ে তুই জাগা। কেন, কি হয়েছে? আমি এই কাজ বাদ দিব কেন? তোর যাবার কইছি তুই যা, নাহলে তোর গ্রাম ছাড়া করুন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মাদ্রাসার কাম বন্ধ কেন? লেবার কই গেছে? এই ফোন দেই তো। হ্যালো সিয়াম, এই তুই কই? মাদ্রাসার কাম বন্ধ কে? আচ্ছা কই গেছস? বাড়িতে গেছস কে? মাদ্রাসার কাম করা লাগবো না? তোর কারা কি কইছে? আমার তো ওই যে এক মাত বড় এসে খেলাই দিল। ঠিক আছে, তুই আয় আমার সঙ্গে দেখা কর, দেখতে আসি বিষয়টা। আচ্ছা গেতাছি। সভাপতি সাহেব বলেন। তুই মাদ্রাসার কাম ফেলাইছে গেছস কাকে? আমার কাজে বাধা দিছে, তাই আমি কাজ রেখে গেছি। কেরা বাধা দিছে? নাম কো আমাদের। না সভাপতি সাহেব, আমি নাম করবার পারবো না, নাম করলে আমার গাম সারা করবো। তাহলে তো বিশাল একটা চক্রান্ত চলতে আছে, একটা মিটিং দেওয়ার দরকার এই বিষয়টা নিয়ে। আচ্ছা তাই করেন, মিটিং দিয়ে আমার জানাই। জানাবো মানে তুই আমার সঙ্গে থাকবি, চল। আজকে আপনাদেরকে যে উদ্দেশ্যে ডাকা হয়েছে, এই মাদ্রাসার কাজে কে বাধা দিছে এই লোকটিকে বের করতে হবে। এই সিয়াম, কাজে কে বাধা দিছে? হে মাদ্রাসা আপনি তো ধরা খাই গেলেন। আজকে আমি একটা মিথ্যা কথা বলবো না। এই সত্যি কথা বলতে যদি আমাকে গ্রাম সারা করতে হয় তাও আমি হব। আমাকে এই যে এই লোকটা আমাকে কাজ করতে বাধা দিয়েছে। কি কস? তুই ওরা সমান করস? তোরা মাদ্রাসা করে হাসান আছে দি রামগা। আমাদের সমাজে অনেক কুচক্রকারী লোক আছে যারা মাদ্রাসা এবং কি বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করতে বিভিন্নভাবে বাধা দিয়ে থাকে। তাই আমরা এই কুচক্রকারী লোক থেকে বিরত থাকব এবং আমাদের কাজ আমরা চালিয়ে যাব।